আমি তো ধমক দিছি, আজকে তোমাকে ছেলে করে ধমক দিবার কেউ, তোমরা মনে করছো আর কি কেউ বাধা দিচ্ছে না বলে তুমি খুব খুশি। আরে দোস্ত, কসম খোদা, যাকে কেউ টেনে ধরে না, যাকে কেউ ফিরায় না, যারে কেউ আল্লাহর দিকে আনতে চেষ্টা করেও না, ছেড়ে দিছে তারে, কসম খোদার এটা হলো ওই ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, যে তার কোনো অভিভাবক, তার কপালে এমন কেউ জোটে নাই যে তাকে টেনে দেবে। তাকে ফেরাবার চেষ্টা করো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছে, আমারে ভুলে গেছো বান্দা, ঠিক আছে, আমি তোমার পরিচয় ভুলাই, তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তোমার আর কোনো দিন মনে পড়বে না যে মুসলমানের হালাল হারাম বলতে কিছু আছে, তোমার আর কোনো দিন মনে পড়বে না যে মুসলমানের জন্য পাক পবিত্র থাকার আলাদা কোনো গুরুত্ব আছে, এটা তোমার ভুলেই যাও, ভুলেই যাই। কোনো মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব, এটা আমার শায়েখ বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম হুজুর বলছে, কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি, যে আল্লাহ তাআলা তাকে আত্মভোলা করে দিয়েছে, সে আর এটা মনেই নাই তার যে কবর হবে, আখিরাত হবে, হাসরের ময়দান হবে, বিচার হবে, তার যে আমলনামা লেখা হইতেছে, তার যে গুনাহ থেকে বাঁচা দরকার, এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এই কথাটাই যে ভুলে গেছে।